সম্মানিত সুধী, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই সপ্তাহের সংলাপ অনুষ্ঠান। আর প্রতিবারের মতো আপনাদের সাথে রয়েছি আমি দৈনিক সংলাপের সম্পাদক ও প্রকাশক ইমরান সিদ্দিকী রুবেল। আপনাদেরকে জানিয়ে দিব এই সপ্তাহে মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনপ্রিয় সংবাদ, সারা বিশ্বের চোখ এখন ইসরায়েল ফিলিস্তিনির যে যুদ্ধ সেটি গড়িয়েছে ইরান পর্যন্ত। সেই ইরানকে নিয়ে তথ্য উপত্য নিয়ে আমার আজকের আলোচনামূলক অনুষ্ঠান। আর যারা সাথে রয়েছেন সবাইকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করছি আমাদের এই সপ্তাহের আলোচনাটি। ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত সুধী, আপনারা জানেন দীর্ঘ প্রায় 2 বছরের অধিক নিরহ ফিলিস্তিনিদের উপর একের পর এক আগ্রাসন চালিয়ে বারবার যে ধরনের আক্রমণ চালিয়েছে ইসরায়েল, তার ফলশ্রুতিতে ফিলিস্তিনিদের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ পাতাল। কিন্তু সারা বিশ্ব তাকিয়ে দেখেছে, তাদের দিকে কেউ তাকায়নি, মানবাধিকার লঙ্ঘনও হয়নি। যখন ইসরায়েল ফিলিস্তিনির এই পরিস্থিতি দীর্ঘ 2 বছর, আর এরই মধ্যে একমাত্র মুসলিম রাষ্ট্র ইরান বারবার এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে তার বিভিন্ন মিত্রবাহিনী দিয়ে, বিশেষ করে হুতি, হিজবুল্লাহ ও হামাস দিয়ে। এবার ঘুমন্ত ইরানকে ঘুমিয়ে রেখে তারা নিষ্ঠুরতার মাধ্যমে মীর জাফরের মতো ঘুমন্ত বাহিনীকে নিঃস্ব করার এক বিরাট মিশনে নামে ইসরায়েলের গোয়েন্দারা, যার ফলশ্রুতিতে ইরান হারিয়েছে তাদের অত্যন্ত প্রিয় ভাজন এবং দেশপ্রেমিক অনেক দেশের নেতৃবৃন্দ, সেনা এবং নৌ বিভিন্ন বাহিনীর প্রধান, এবং সেই সাথে হারিয়েছে পারমাণবিক বিজ্ঞানীগণ। সম্মানিত সুধী, এ সমস্ত আলোচনার পিছনে আরো অনেক একটু এগিয়ে যেতে হবে আমাদের। আমরা ইতিপূর্বে দেখেছি সাদ্দাম হোসেন, গাদ্দাফি, ইসলামের যখন কোনো মুসলিম নেতা তাদের নিজস্ব পায়ে দাঁড়িয়ে পশ্চিমাদের চোখে চোখ রাখার জন্য কথা বলতে চেষ্টা করেছে, তখনই কোনো না কোনো অজুহাতে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে বারবার। এটি কিন্তু সেই মিশনেরই একটি অংশ। সম্মানিত সুধী, আপনারা জানেন যে ইরান ইসরায়েল যুদ্ধ এবার যে হয়েছে এটা সম্পূর্ণ একতরফাভাবে ইরানের উপর অগ্রাধিকার ভিত্তিতে জোরপূর্বক তারা এই মিশনটি পরিচালনা করেছে এবং রাতের ঘুমন্ত অন্ধকারে ইরানের উপর আক্রমণ করেছে, যা সারা বিশ্ব নিন্দা জ্ঞাপন করেছে। কিন্তু পশ্চিমারা এটাকে অত্যন্ত স্বাভাবিক বিষয় হিসেবে দেখে আসছে। মানুষের দেয়াল যখন পিঠে থেমে যায় তখন তারা আর পিছু হটতে জানে না। আর ইরান সেই জাতি, যে জাতি কখনোই কারো কাছে মাথা নোয়ায়নি, সেই খামেনি মুসলিম বিশ্বের সিংহ, যার গর্জনে আজকে গর্জে উঠেছে সারা বিশ্ব, যার তীক্ষ্ণ বুদ্ধিতে ইরানকে, যুদ্ধাহত ইরান 24 ঘন্টার মধ্যে ঘুরে দাঁড়িয়েছে এবং সেই সাথে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। আপনারা জানেন গত 3 দিনে ইসরায়েলকে তছনছ করে দিয়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ক্ষেপণাস্ত্রের আঘাতে। কোথায় গেল পশ্চিমা দেশের অহমিকা? কোথায় গেল ইসরায়েলিদের সেই আত্ম অহংকার, তাদের আয়রন ডোম, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের 4 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাকে বারবার গুড়িয়ে দিয়ে ইরান এখন এক ধ্বংসলীলায় পরিণত করেছে ইসরায়েলকে। আজকে তারা প্রকৃত বেদনা বুঝতে পারছে ইসরায়েলের ইহুদিরা যে কেমন লেগেছিল সেই ফিলিস্তিনিদের। ইরান এবার অপ্রতিরোধ্য গতিতে যুদ্ধ চালাচ্ছে সেই দুষ্কৃতিকারী ইহুদিদের বিরুদ্ধে, আর পশ্চিমারা আরো শক্তি যোগান দিচ্ছে ইসরায়েলকে। তাতে কোনো কাজ হচ্ছে না, ইরান এবার আদা জল খেয়ে নেমেছে। আপনারা জানেন ইতিমধ্যে ইরানের পক্ষে মুসলিম বিশ্বের মধ্যপ্রাচ্যের একমাত্র রাষ্ট্র পাকিস্তান হুঙ্কার দিয়েছে। পাশাপাশি তাদের চিরমৈত্রী চীন ইতিমধ্যে ইরানকে অস্ত্র, অর্থ, বুদ্ধি দিয়ে সহায়তা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সম্মানিত সুধী, আমরা ইতিপূর্বে আজকে জানতে পারলাম ইরানের পারমাণবিক কারখানায় তারা আক্রমণ করেছে, সেটি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি, বরং ইরান স্বয়ং সম্পূর্ণভাবে খুব শীঘ্রই, অতি দ্রুত, অল্প সময়ের মধ্যেই তাদের পারমাণবিকের জানান দিতে পারে। তারা শুধু দেখছে আর শেষ লীলা কোথায়। পশ্চিমা হয়তো ভাবছে, বিশেষ করে আমেরিকা তাদের যুদ্ধজাহাজ নিয়ে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। ইরানের দিকে যদি তারা কোনো ধরনের আক্রমণাত্মক কিংবা কোনো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে, ইরানকে এত দুর্বল ভাবা এখন সঠিক হবে না বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরাই। ধারণা করা হচ্ছে
ইরানের হাতে ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র রয়েছে। শেষ ত্যাগ, শেষ তিতিক্ষা পর্যন্ত দেখে ইরান যখন কারো কাছেই পারবে না, তারা নিশ্চিত তারা ইসলামের উপরে ভরসা রেখে, আল্লাহ তাকবীরের উপরে ভরসা রেখে তারা হয়তোবা পারমাণবিক আক্রমণেও যেতে পারে বলে ধারণা করছেন অনেক বিশেষজ্ঞরাই। সম্মানিত সুধী, ইতিমধ্যে ইরানের মিসাইলে ধ্বংস হয়েছে হাইফার তেল ক্ষেত্র, সেনা সদর, ইসরায়েলিদের প্রধান গোয়েন্দা অধিদপ্তর, বিশেষ করে তাদের আত্মঘাতী যে গোয়েন্দা অধিদপ্তর, যারা নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করে তারা রক্তপিপাসু হয়ে দাঁড়িয়েছে, যারা এইবার ইরানের সেনাপ্রধানকে হত্যা করেছে, সেই মোসাদের সদর দপ্তরকে আজকে গুড়িয়ে দিয়েছে সম্পূর্ণভাবে। আপনারা জানেন তাদের তেল ক্ষেত্র, তাদের আয়রন রুম, তাদের সমস্ত প্রতিরক্ষাকে ভেদ করে ইরান অপ্রতিরোধ্য যুদ্ধ হিসেবে চালিয়ে যাচ্ছে এবারের যুদ্ধটি। এবং গত 3 দিনে তাদের যুদ্ধের যে গতি, তারা তীব্রতর থেকে তীব্রতর গড়ে তুলছে। এখন দেখা যাবে আগামী দিনে কি হয়। তবে বিশেষ করে মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলি এখন অনেকেই জিম মেরে আছে। ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে এবার তুরস্কের পরেই পাকিস্তানের পালা। ঘটনাটি আদৌ মিথ্যে নয়, কারণ বারবার মুসলিম বিশ্বে যখন কোনো ক্ষমতাধর রাষ্ট্র দাঁড়িয়েছে, তার বিরুদ্ধেই পশ্চিমা চক্রান্তে নিঃস্ব হয়েছে তারা। আর আজকে এই সময়ে মুসলমানদের ঐক্য হওয়ার একটি সুষ্ঠু সময়, সুযোগ্য সময়। এই সময়কে কাজে লাগিয়ে মুসলিম বিশ্বের একটি বড় সেনা ঘাঁটি, একটি বড় সেনা বাহিনী যদি তৈরি করতে পারে, ইসলামিক বাহিনী, তাহলে আগামী দিনে ইসলামের সামনে যুদ্ধ করে টিকা সারা বিশ্বের বেঈমান নাফরমানীদের জন্য নজির হয়ে থাকবে বলে ধারণা করছেন। ইতিমধ্যে কিছু হাদিস ও কোরআন থেকে অনেক আলেম উলামাগণ বক্তৃতা এবং উদ্ধৃতি দিয়ে যাচ্ছেন, যেখানে বলা হয়েছে ইরানের হাতেই ইসরায়েলের শেষ পরিণতি। এখন দেখার বিষয় আসলে কি এই সেই পরিণতি, নাকি আরো কিছুদিন আমাদের অপেক্ষা থাকতে হবে ইহুদিবাদীদের বিরুদ্ধে বিজয়ের জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানে বিদায় নিচ্ছি। এই সপ্তাহের সংলাপের আলোচনায় আপনাদের কেমন লেগেছে আমার কথা, সে বিষয়ে কমেন্ট করলে অত্যন্ত আনন্দিত হব। আগামী দিনে আরো সুন্দর ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।